বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা পড়ে, তখন আপনারাই তো আমরা একসাথে পড়বেন যে দেশ কি করলো, ক্রিকেট বোর্ড কি করলো, এত নিরাপত্তা চিন্তা ভাবনা না করে ওদেরকে কেন পাঠাই দিল? আইসিসি থেকে আমরা $27 মিলিয়ন পাই না, আইসিসি থেকে আমরা $20.4 মিলিয়ন পাই প্রতি বছর। গভর্নমেন্ট এনওসি ছাড়া, জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না। অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো, কারণ আইসিসির মতো করে সিদ্ধান্ত নিবে, আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিতেছি। তবে আপনি যদি বলেন, আমাদের সিদ্ধান্ত এখন আগের জায়গাতেই আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। কেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। উই আর নট টেকিং এনি স্ট্যান্স, উই আর টেকিং আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাট দ্য আপার হ্যান্ড। নো স্ট্যান্স, দিস ইজ নট এ স্ট্যান্স। আপনারা এটাকে আপনারা অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না, কারণ দিস ইজ নট এ স্ট্যান্স, দিস ইজ নট এ কোনো ধরনের, আমি এমন কিছু বলতে চাচ্ছি না যে আমি একটা ন্যাশনাল হিরো হয়ে গেলাম, এই করলাম সেই করলাম। আসলে দিস ইজ নট লাইক দিস। বিষয়টা হচ্ছে যে আমাকে আমার দেশের ইন্টারেস্টকে আমাকে সর্বাগ্রে নিতে হবে। দেশের ইন্টারেস্ট কী জিনিস? আমার দেশের নিরাপত্তা। আমার দেশের নিরাপত্তা মানে আমি যখন দেশের ভিতরে থাকি আমার নিরাপত্তা এক ধরনের, দেশের বাহিরে থাকলে আমার নিরাপত্তা অন্য ধরনের। দেশের বাহিরে আমার একটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে হচ্ছে আমার দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত। আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিউমিলেট করে আমাদেরকে বের করে দিল, তারপরে ওরা একের পর এক প্রোপাগান্ডা চালায়, বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা চালালো যে না করলে এরা দেশ না, এদের কোনোভাবেই কিছু হবে না। তো তারপরে আমরা ওদের পুরা একটা মুস্তাফিজের জন্য যদি আমরা না করতে পারি, নিশ্চয়তা আমরা না পাই, আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা পড়ে, তখন আপনারাই তো আমরা একসাথে পড়বেন যে দেশ কি করলো, ক্রিকেট বোর্ড কি করলো, এত নিরাপত্তা চিন্তা ভাবনা না করে ওদেরকে কেন পাঠাই দিল? তখন আপনারাই বলবেন। আজকে যেই আপনারা ওদের পক্ষে কথা বলতেছেন, তখন এরপরে আপনারা আবারও ওদের অন্য পক্ষ নিয়ে তখন বিসিবিকে আবার আপনারা আঘাত করবেন, কারণ কেন পাঠালো। একটা জিনিস আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, সেটা হচ্ছে অনেকে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি করতেছেন। একটা বিষয় হচ্ছে এখানে দুইটা পার্ট। আমি এমনও শুনেছি আপনাদের ভিতরেই বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছে যে আইসিসি থেকে আমরা $27 মিলিয়ন পাই। আইসিসি থেকে আমরা $27 মিলিয়ন পাই না, আইসিসি থেকে আমরা $20.4 মিলিয়ন পাই প্রতি বছর। ঠিক আছে? তারপরে হচ্ছে একটা $4 মিলিয়ন একটা ওদের কাছে থাকে, একটা রিজার্ভ মানি থাকে, যেই রিজার্ভ মানিটা ওরা 3-4 বছর পরে পরে কারো যদি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে, বিভিন্ন রকমের থাকে, ওটা পরে একসাথে ওরা রিইম্বার্স করে। এবং আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওটা না পাচ্ছি, এটা শুধু আমাদের জন্য না, প্রতিটা কান্ট্রির জন্য এই অ্যামাউন্টটা সেম। এই $4 মিলিয়ন, কেউ যদি $30 মিলিয়ন পেয়ে থাকে তাহলে তার সাথে আপনি $4 মিলিয়ন যোগ করবেন। কেউ যদি $100 মিলিয়ন পেয়ে থাকে তাহলে তার সাথে $104 মিলিয়ন যোগ করবেন। ওই $4 মিলিয়ন সবসময় আইসিসির কাছে রিজার্ভ থেকে যায়, যেই রিজার্ভটা ওরা 3-4 বছর পরে পরে একবার কারোর সাথে কোনো ধরনের লেনদেন আছে কিনা আছে কিনা সেগুলো অ্যাডজাস্ট করে তারা একসাথে ওটাকে রিইম্বার্স করে। দিস ইজ হোয়াট বিসিবি ইজ গেটিং ফ্রম আইসিসি। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। না, নিব না।
কারণ এটা ক্রিকেটারদের সিদ্ধান্তের বিষয়। বিশ্বকাপে স্কোয়াড কাউকে জিজ্ঞেস করে স্কোয়াড তৈরি করা হয় না, যেই স্কোয়াড ফাইনালাইজ হবে সেই স্কোয়াডই বিশ্বকাপে যাবে। না, আমি এটা বিশ্বাস করি না। আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেই, একমাত্র সিকিউরিটি রিজনে। কারণ হচ্ছে আমাদের এনওসি ছাড়া, গভর্নমেন্ট এনওসি ছাড়া, জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না। অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না। আমরা যত সিদ্ধান্তই নেই না কেন, সরকার যদি বলে যে আমি জিও দিব না, আমাদের কারো কিছু করার নাই। প্রশ্নই আসে না। আমাদের সিদ্ধান্ত আমরা নিচ্ছি, আমরা বোর্ড চালাচ্ছি, আমাদের 25টা ডাইরেক্টর যে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োজনে, যেখানে দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বোর্ড, আমাদের যাবতীয় সিদ্ধান্ত আমরাই নিচ্ছি। এখন যে আপনারা যেভাবেই বলেন না কেন, এটা মানে আপনাদের স্পেকুলেশন হতে পারে। স্পেকুলেশন না, মানে বিকজ স্পোর্টস অ্যাডভাইজারের যেরকম মানে ছিল আর কি, তারপরে আর কি বাইরে থেকে সব বলছে যে এটা তো মনে হয় একটা মানে গভর্নমেন্ট। এভরিথিং ইজ স্পেকুলেশন, এভরিথিং ইজ স্পেকুলেশন। আপনার কমেন্ট আর স্পোর্টস অ্যাডভাইজারের কমেন্ট বেসিক্যালি একই, জি। তো সেই ক্ষেত্রে এটা তো এজিউম করাই যায় যে করেন অ্যাজিউম শব্দের অর্থ জানেন? অ্যাজ ইউ মি। থ্যাংক ইউ। ঠিক আছে, তো অতএব অ্যাজিউম যখন বলবেন তখন ব্যাক অফ ইউর মাইন্ডে আপনাকে মনে রাখতে হবে অ্যাজ ইউ মি। নাজমুল ভাই, বিশ্বকাপ যত 7 তারিখ থেকে শুরু হবে, আপনার কাছে কি মনে হচ্ছে না যে আইসিসি একটু সময়টা বেশি নষ্ট করছে? না, ওটা আমার মনে হওয়া নিয়ে কিছু, কারণ আই এম নট আইসিসি, আই এম পার্ট অফ বিসিসি, আই এম নট আইসিসি। কারণ আইসিসির মতো করে সিদ্ধান্ত নিবে, আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিতেছি। তবে আপনি যদি বলেন, আমাদের সিদ্ধান্ত এখনো আগের জায়গাতেই আছে। আমি কখনো বলি নাই আমরা বিশ্বকাপ খেলবো না, আমি কখনোই তো বলি নাই। আমি মানে কি, আমাদের বোর্ড কখনো বলে নাই, আমাদের দেশ কখনো বলে নাই আমরা বিশ্বকাপ খেলবো না। আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি। আমাদেরকে শুধুমাত্র খেলার পরিবেশটা তৈরি করে দিতে হবে, যেই পরিবেশটা ভারতবর্ষে সম্ভব না। সরি, ভারতবর্ষ বললে তো ভুল হবে, ভারতে সম্ভব না, ভারতের মাটিতে সম্ভব না। ধন্যবাদ সবাইকে।